আমার আল্লাহ জান্নাতে একজন ফেরেশতাকে ঘোষণা করে, এ ফেরেশতা তুমি জান্নাতের নদীতে ডুব দাও। আল্লাহর নবী বলে ফেরেশতা জান্নাতের নদীতে ডুব দিয়া যখন উপরের দিকে উঠতে থাকে, ওই ফেরেশতার পাকা থেকে সেই পরিমাণ পানির ফোঁটা ঝরে। আল্লাহর নবী বলে ওই নামাজের আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়া ধন্য করে দেয়। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন শীতের মৌসুমে আল্লাহর নবী বাহিরে বের হইয়া একটা গাছের কাছে গেলেন। গাছের ডালে দইরা যখন ঝাঁকুন দিল, ওই গাছের পাতাগুলি ঝরতে শুরু করলো। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আবু যর, কোন ইমানদার বান্দা বান্দি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি যেমন করে পাতা ঝরে, তার গুনাহগুলি ঠিক এইভাবে শরীর থেকে ঝরায় দেয়। কেন আমি আপনার নামাজ আদায় করব না? নামাজের কত ফজিলত বর্ণনা করব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা, কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, পানির নহর, সে যদি দৈনিক 5 বার গোসল করে, তাই নাকি তার শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবীরা ডাক দেয়া কয়, নবীজি গো, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবীরা, কোন ইমানদার বান্দা বান্দি যদি রে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আপনি কেন নামাজ আদায় করবেন না? খেলায় খেলায় দিন তো কাটায় দিলেন। জীবনের 70টা বছর চলে গেল, জীবনের 40টা বছর চলে গেল। আহারে, কত যুবক রাস্তায় মারা গেছে, কত বৃদ্ধ বাজার থেকে আসার সময় মারা গেছে। বন্ধু, কোন আসনিয়া পয়সা চুরি, এই মুহূর্তেও তো আজরাইল আমার তোমার কাছে আসতে পারে। একটু চিন্তা করে দেখো না, ওই কবরে কি তুমি যাইবা না? আল্লাহ নবী বিশ্ব নবী বলে, কেউ যদি তাকবীরুল সাথে একাধারে 40 দিন নামাজ পড়ে, তাকবীরুল সাথে আমার আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেয়। 1 নাম্বার মুনাফিকের লিস্ট থেকে নাম্বার দিয়া, 2 নাম্বার জাহান্নামের লিস্ট থেকে নাম্বার দিয়া দেয়। আজকে আমি তুমি নামাজ থেকে গাফিল হয়ে গেছি, অথচ সাহাবায়ে কেরামা বিপদে পড়লেন নামাজা, অসুস্থ হইলেন নামাজা, খাবার না থাকলেন নামাজা, এ বন্ধু মনে কষ্ট পাইলেন নামাজা। আল্লাহর নবীর সাহাবীর ঘরের ভিতরে কদিন ধইরা খাবার নাই, হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর নবীর সামনে হাজির। সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আজ কদিন ধরে ঘরে খাবার নাই। আমার মায়ের নবী ডাক দিয়া কই, সাহাবীরে, সুন্দর কইরা ওযু করো, ওযু কইরা নামাজে দাঁড়ায় যাও। সাহাবী নবীজির কথা মাইনা ঈমান আর ইয়াকিন দিয়া বিশ্বাস কইরা 2 রাকাত নামাজ পড়ছে, ঘরে খাবার নাই। আরো 2 রাকাত নামাজ পড়ছে, খাবার নাই। এইভাবে 6 রাকাত 8 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা সাহাবী ঘরের ভিতরে তাকায় দেখে পুরাতন একটা চাক্কি ছিল, আগের দিনে আটা বানাইতো। এই চাক্কিটা একা একা ঘোরা শুরু হয়ে গেছে, তার ভিতর থেকে আটা বের হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী ঘরের সব পাতিল গুলি ভইরা ফলাইছে। কৌতূহলী হইয়া নবীর সাহাবী দেখতে গেছে আটা কোত্থেকে বের হয়। এই দৃশ্য যখন উকি মাইরা দেখে, আটা আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে দৌড়া গেছে, নবী গো, আপনার
কথা মতো নামাজ আদায় করেছিলাম, আল্লাহ রিজিক দিছে, ঘরের সব বাতিল বইরা ফলাইছি, কিন্তু যখনই টাকা দেখতে গেছি গো আটা থেকে আসে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমার মায়ের নবী ডাক দিয়া কইছে পীরে এইটা তুমি কি করলা? উকি মাইরা যদি না দেখতারি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য এই জায়গা থেকে আমার আল্লাহ আটার ব্যবস্থা কইরা দিত। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে কয় না কে? আরে আল্লাহর নাম নিতে ভয় আছে, জোরে কোন কে? কিন্তু আমি আপনি হয়ে গেছি উল্টা। অসুস্থ হইলেই আগে কই ডাক্তার, যখন ডাক্তার কই 3 মাসের ভিতরে মইরা যাইবার পারে, বাড়িতে নিয়ে ঠিকঠাক মতো দুধ কলা খাওয়ান, এরপরে মসজিদের ইমাম সাহেবের কাছে আইয়া মসজিদে ঢুকে, এর আগে মসজিদে আয় না। কথা কি ঠিক? অথচ মুসলমান ডাক্তারের ডাক্তার তো আল্লাহ নাকি? জোরে কোন নাকি? বিপদে পড়লে আগে যাই মানুষের কাছে, আরে না আগে সেজদায় পড়ে কাঁদবে। অভাবে পড়লে আগে যাই মানুষের কাছে। এই পৃথিবীর সমস্ত মানুষ আমাকে আপনাকে যেই মহাব্বত করে এর চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি মহাব্বত করেন আমার আল্লাহ। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় ঠিকই, কিন্তু মানতে পারি না। আমার আল্লাহ তো দিতে চায়, কিন্তু আমরা নিতে চাই না। আমি মহিলাদের ওয়াজ খুব কম করি, কারণ এর ওয়াজ করলেও তারা, ওয়াজ না করলেও তারা, এরপরেও করা লাগে, অনেকে করে। আমি আজকে একটু করি, মা বোনরা যেহেতু আসছে, আমার এলাকার মা বোন, আমার একটা আলাদা মায়া আছে না, মায়া আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর গোলাম যখন কবরের পাশ দিয়ে হাঁটে, গুরুস্থানের ভিতর থেকে কবর থেকে কে যেন ডাকতেছে, আমি জীবিত, কান্না কান্তি করতেছে, আমি জীবিত, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কবর থেকে আওয়াজ যদি আমি আপনি গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতে যাই, যদি এমন কেউ ডাক দেয়, কইজা থাকবো না? না হ্যাঁ, লঙ্গি জাগবো কই না, আছে না না, এই চিন্তা নয়, হুদা দৌড়। এই ভয় পায়, কিন্তু একবারও চিন্তা করি না, হারে এই কবরে আমার যাওয়ার লাগবে। মুসলমান কত আমরা, কত ভুলের ভিতরে আমরা বসে আছি, ফিকির নাই। আল্লাহর গোলামটা একবার দুইবার শোনার পরে কইটা তো বাস্তবে শোনা যেতেছে, দৌড়ে সে এলাকার মানুষের কাছে যায়, কয় অমুক কবর থেকে আওয়াজ আসতেছে, কে যেন জীবিত বারবার ডাকতেছে, তারা বাঁচাইতে। এলাকার মানুষ কইতে কি পাগল হয়ে গেছিস? আরে না, বিশ্বাস না হলে আপনারা চলেন। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম, তো উনি লেখে আল্লাহর গোলামটা এলাকাবাসীকে নিয়ে আসছে, এলাকাবাসী আসার পরে অবাক হয়ে গেছে, কয় কি রে, এই কবর ভিতর থেকে সত্যি সত্যি আওয়াজ আইতেছে, বাঁচাও, আমি জীবিত আছি। এলাকার মানুষগুলি কয়েকবার শোনার পরে ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব হুজুর, এরকম ঘটনা আমরা তো নিজে কানে শুনতেছি, কবর থেকে কে যেন ডাকতেছে, সে জীবিত, মরে নাই, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, এখন কি করতে পারি? ইমাম সাহেব ফতোয়া দিছে, ইমাম সাহেব জানাইছে, আপনারা যদি বিশ্বাস করেন, যদি শুনেন, তাহলে আপনারা কবর খনন করে দেখতে পারেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আজকের মাহফিলে দিলের কান লাগা কথাগুলি বুঝবার চেষ্টা করবেন। অনেকের বিবি পর্দা করে না, অনেকের মেয়ে পর্দা করে না, অনেকের বোন পর্দা করে না। আজকে মা বোনদের জন্য ওয়াজটুকু আমি করে দেব। এবার আল্লাহর গোলামটা ইমাম সাহেবের কথা শুই না, এলাকার মানুষগুলি কবরের পাশে যাইয়া ওই কবরের কাছ থেকে মাটিগুলি সরাইয়া একটা দুইটা পাঁচ যখন সরাইছে, এমন সময় নজর কইরা তাকা দেখে একটা মহিলা কবরের ভিতরে বসা আছে, উলঙ্গ অবস্থায় বসা। ওই মেয়েটা চোখের পানি সেইরা, ওই মেয়েটা চিৎকার কইরা কান্না কয়, আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি কবরের ভিতরে উলঙ্গ আছি। তার শরীরের কাফনের কাপড়টা বোঝা গেছে। বন্ধু
ওই মেয়েটার আত্মীয় স্বজন বাড়িতে যাইয়া বড় একটা চাদর আইনা দিছে ওই মেয়েটা চাদরটা গাই দিয়া একটা তোর দিছে বাড়িতে যাইয়া ঘরের ভিতরে ঢুকছে এলাকার মানুষ গুলি দৌড়ায়া দৌড়ায়া ওই মেয়ের পিছনে পিছনে সুইটা মেয়েটার বাড়িতে যাইয়া দরজার ভিতরে আওয়াজ দেয় মেয়েটা দরজা খুলতে চাই না ডাক দেয়া কই না না আমারে তোমরা দেখতে পারবা না আমারে যদি দেখো রে আমার রূপটা বড় ভয়ঙ্কর আমার চেহারাটা বড় ভয়ঙ্কর আমারে তোমরা দেখতে আইসো না তবে যদি দেখতে চাও এমন সাহস সুযোগের বড় প্রয়োজন এবার ভিতরে অনেক মানুষগুলি ভয় পাওয়া গেছে এর ভিতরে কয়েকটা নওজোয়ান যুবক ডাক দিয়ে বলতেছে আমরা দেখব ওই সাহস আমাদের ভিতরে আছে আল্লাহর গোলামগুলি ঘরের ভিতরে ঢুইকা ওই মেয়েটার চেহারার দিকে নজর কইরা তাকায় দেখে মেয়েটা পুরা শরীরটা কাপড় দিয়া বেজানো নজর কইরা তাকায় দেখে রে ওই মেয়েটার মাথার ভিতরে চুল নাই শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় এই মেয়েটার মাথার চুলও নাই মাথার ভিতরে কোনো গোশত নেই এবার টুকুরি ডাক দিয়া জিগাই কি ব্যাপার তোমার মাথার চুল কোথায় গেল আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ দেখে না ওই মেয়েটা ডাক দিয়া কই আমার চুল আমি এই দুনিয়ার জমিনে থেইগা বেপরদায় মাথা আলগা কইরা পর পুরুষের সামনে হাঁটতাম এই দুনিয়ার জমিনে থেইগা আমি আমার স্বামীর কথা মান্য কইরা আমি আল্লাহর বিধান মানি না পর পুরুষের সামনে আমার লম্বা লম্বা চুলগুলি দেখাইয়া আমি মাথায় শ্যাম্পু মাইরা সাবান মাইরা আমি সুগন্ধি লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যাইতাম আর আমি পর পুরুষকে দেখাইতাম এই কারণে আমার আল্লাহ আমার কবরের ভিতরে একজন ফেরেশতা পাঠাইয়া আমার চুলগুলি টাইনা টাইনা একটা একটা চুল আমার উঠায় ফেলাইছে এই কারণে আমার মাথায় কোনো চুল নাই আমার মাথার কোনো চামড়া গোশত নাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না তোমার মরণটা যদি হইয়া যায় রে আর যদি তুমি বেপরদ অবস্থায় চইলা এই দুনিয়া থেকে বিদায় নাও হে মারে কবরটা কিন্তু অনেক দূরে না এখন মইরা যাবা সকাল 10টার আগে কবরের বাসিন্দা হবা হে মা তোমার ভাই হইয়া হে মা তোমার ছেলে হইয়া এবং তোমার ভাই হইয়া তোমার পায়ের সামনে হাত বাড়ায় বলি মারে মাথার চুল কইলা হাইটো না বেপরদায় তুমি জইলো না আমার আল্লাহ সন্তুষ্ট হয় আমার নবী মনে বড় কষ্ট পায় হে মা তুমি মুসলমানের সন্তান হইয়া এবং তুমি কেন মাথার চুলগুলি আলগা কইনা ঘোড়া একটু চিন্তা করে দেখো না ওই কবরটা বড় কঠিন জায়গা এবার আল্লাহর বান্দিটা মুখের কাপড় শোনাইছে মুখের কাপড় সরানোর পরে ওই যুবকগুলি কেমন যেন ভয়াতঙ্ক হয়ে গেছে ওই মেয়েটার মুখের ভিতরে কোনো গোশত নাই হে বন্ধু আল্লাহর গোলামগুলি তাকা দেখে রে আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ লেখেন ওই মেয়েটার ঠোঁটগুলি কেচি দিয়া কাটা ঠোঁটগুলি নাই মেয়েটার জিগাই এ বনা তোমার ঠোঁটগুলি কোথায় তোমার মুখে কোনো গোশত নাই মেয়েটা ডাক দিয়ে কই ভাইজান দুনিয়ায় যখন আমি ছিলাম আমি ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া আমার দেশে মাইয়া আছে না নাই কথা কই না আছে না নাই আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা হাই মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে কথা কোন ঠিক কিনা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দূর হাতে দে সোনার জড়ি চিকন ফিতার গড়ি হেঁটে চলে আঁকা বাঁকা যেন পূর্ণাইকা কাছে গিয়ে দেখি খাইরে মাইয়া মানুষ না এইটা হইল আঙ্গপাড়া মিস্টার সোহেল রানা এইটা হইল আঙ্গপাড়া মিস্টার সোহেল রানা কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দী ডাক দিয়ে
কই ভাইজান আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া এলাকার ভিতরে ঘুরে ঘুরে পরপুরুষের সামনে যাইতাম এই কারণে আমার আল্লাহ কবরের ভিতরে আযাবের ফেরেশতা পাঠায়া দিয়া আমার ঠোঁট গুলি কাইটা দিয়েছে আবার ঠোঁট গুলি উঠা নিয়েছে এবার আল্লাহর বান্দিটা নিজের হাত গুলি দেখা নিজের পাটা দেখা আল্লাহর গোলামগুলি তাকায় দেখে হাতের ভিতরে কোনো নখ নাই পায়ের ভিতরে কোনো নখ নাই আল্লাহর গোলাম করে ডাক দেয়া কই কি গো তোমার হাতের নখগুলি কোথায় তোমার পায়ের নখগুলি কোথায় আল্লাহর বান্দা ডাক দেয়া কই ভাইজান এই হাতগুলোর ভিতরে আমি নীল পালিশ লাগাইয়া আমি পায়ের ভিতরে নীল পালিশ লাগাইয়া আমি পরপুরুষের সামনে যাইতাম আমি রাস্তা দিয়ে হাইটা মানুষরা আমি দেখাইতাম এই কারণে আমার আল্লাহ আমার হাতের নখগুলি জাহান্নামের ফেরেশতা দিয়া তুইলা নিয়েছে আমার পায়ের নখগুলি জাহান্নামের ফেরেশতা দিয়া উঠায় নিয়েছে গফর গওয়ার ভাইরা এ পদ্মারের মারা আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ দেখে না আল্লাহর গোলাম যখন এই কথাগুলি জিজ্ঞাসা করা শেষ হলো এমন সময় আল্লাহর বান্দিটা মাটিতে পড়া লোটায় পড়ছে আবার মৃত্যু করে ঢলে পড়ছে এলাকার মানুষগুলি তারে আবার কাফন দাফন কইরা কবরের বাসিন্দা বানায় দিয়েছে যুবক ভাইরা এই ঘটনাটা কেন হইতে পারে এটার কারণ হইল আমার আল্লাহ পৃথিবীর নারীদেরকে জানায় দিয়েছে এ নারী শুনে নাও ব্যাপারটাই যদি তুমি চলো তোমার চুলগুলি টাইনা টাইনা ওঠানো হবে যদি লিপস্টিক লাগাইয়া পরপুরুষের সামনে হাঁটো তোমার ঠোঁটগুলি জাহান্নামের ফেরেশতা কাইটা দিবে তোমার হাতে নীল পালিশ লাগাইয়া যদি পরপুরুষের সামনে চলো তোমার হাত পায়ের নখগুলি উঠায়া দিবে পর্দারের মারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না এখন সরি সকালবেলা ঘুম থেকে না উঠতে পারো এ মা বোনেরা একটু চিন্তা করে দেখো না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমাকে আপনাকে মরতে হবে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা পালানোর মতো কোনো সুযোগ নাই পদ্মারের মারা আমার যুবতী বোনেরা আমি মাওলানা শেখ রেজাউল করিম ইব্রাহিমি কারো ভাই হইয়া কারো সন্তান হইয়া আজকের মাহফিলে বলে যায় মারে এই দুনিয়াটা বড় খরচ দেয় এই দুনিয়াটা চিরস্থায়ী না দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে রে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে আমার গফরগাঁও আমার পাগলা থানার ভাইরা তোমার বোনটারে তুমি পর্দা করাও নাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া লাগবে ভাই তোমার বিবেটারে তুমি পর্দা করো নাইলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এজন্য ভাইরা বাবারা আমার পর্দার মারা বেপরদায় কখনো চলবো না আমার সৌন্দর্যটা আমার আল্লাহ দিছে রে আপনার সৌন্দর্যটা আল্লাহ দিছে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য এজন্য মারা বোনেরা কখনো নিজের চেহারাটা অন্য পুরুষকে দেখাইব না দেখবেন আমার আল্লাহ আপনি যদি সঠিকভাবে পর্দা করেন এই মা খুব খেয়াল করে শুনো রে ছাগল অহরহ পাওয়া যায় যার কারণে ছাগলের মূল্য নাই কিন্তু হরিণটা লুকায় থাকে হরিণের কিন্তু দামের অভাব নাই যেই মাটা যত পর্দার আড়ালে থাকবে যেই মন যত পর্দায় থাকবে আমার আল্লাহ তার ইজ্জত দুনিয়াতে বাড়ায় দিবে আখিরাতের ভিতরে বাড়ায় দিবে হে মা বোনেরা এজন্য পর্দার আড়ালে থাকো নিজের জীবনটারে সুন্দর করে গুছাও আমার আল্লাহ তোমার জীবনটা গুছায় দিবে এজন্য মা বোনদের কাছে একটা অনুরোধ থাকবে আর কখনো বেপরদায় চলবো না আমার ভাইরা বাবারা নিজের আত্মীয় স্বজনদেরকে বেপরদায় চলতে দিব না রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা বলেন তো ইনশাআল্লাহ আরেকবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন
নামাজ পড়ার ভিতরে বয়ানটা গোছা নেব। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই পৃথিবীর কোন বান্দা বান্দি যদি নামাজ যায় না দেয়, নামাজ বেনামাজি অবস্থায় ওই কবরের বাসিন্দা হয়ে যায়, যদি মৃত্যু করে ঢলে পড়ে, আমার আল্লাহ তার কবরের অবস্থাটা বড় কঠিন করে দিবে। বলে কবরটা কেমন হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, তার কবরে একজন ভয়ঙ্কর ফেরেশতা পাঠিয়ে দিবে, যার হাতের নখগুলি হবে বড় বড়, যার দাঁত হবে লম্বা লম্বা, চোখগুলি হবে আগুনের। বন্ধু, বেনামাজির কবরে আল্লাহ এমন একজন ভয়ঙ্কর ফেরেশতা পাঠিয়ে দিবে রে, যার চেহারাটা হবে বিকট কালো। ওই ফেরেশতা বেনামাজির দিকে আগায় আসবে, বেনামাজি কবরে পইরা চিৎকার কইরা কইরা ডাকবে, আপু আপু বইলা ডাকবে, কিন্তু বাবাই তার চিৎকার শুনবে না রে, মাও তার চিৎকার শুনবে না। আল্লাহ নবী বলে, ফজরের নামাজ যারা ছাইরা দিবে, ফজর থেকে নিয়া জোহর পর্যন্ত হাতুড়ি মারবে, আল্লাহ নবী বলে এই হাতুড়ি দিয়ে এমন জোরে বাড়ি দিবে রে, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। আবার তারে উঠাইয়া আবার তার শরীরে আঘাত করবে। আল্লাহ নবী বলেন, দ্বিতীয় নম্বরে জোহরের নামাজ ছাইরা দিলে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত হাতুড়ি মারবে, আসরের নামাজ ছাইরা দিলে, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ছাইরা দিলে, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশারের নামাজটা ছাইরা দিলে, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত হাতুড়ি মারতে থাকবে। হে মুমিন সেই কুফর গাওয়ার ভাইরা, একটু দিলের কান লাগাইয়া একটু কথাগুলি খুব খেয়াল করে শোনার চেষ্টা করব। এ বন্ধু, আমি আপনি কতদিন হয়ে গেল নামাজ পড়ি না, আজকের দিনে যদি বেনামাজি হইয়া মারা যায়, আমার আপনার কবরটা এমন হয়ে যাবে। যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি পাবে। 1 নম্বরে প্রচন্ড অপমানের সাথে মারা যাবে, 2 নম্বরে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, 3 নম্বরে এমন পিপাসা অবস্থায় মারা যাবে রে। আল্লাহর নবী বলে, দুনিয়ার সব পানি পান করাইলেও তার পিপাসা মিটবে না। বেনামাজির মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি। আল্লাহর নবী বলে, বেনামাজির মৃত্যুর পরে আমার আল্লাহ আরো 3টা শাস্তি দিবে রে। 1 নম্বরে কবরের মাটিগুলি পাষাণ হয়ে যাবে রে। আমার মায়ের নবী বলে, এমন জোরে একটা চাপ দিবে রে, 1 পাজরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ, আর 1 পাজর ঢুইকা যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না, ওই কবরে কি আমি আপনি যাইব না? যুবক ভাইরা, আমি বাড়ানো কোনো কথা বলছি না, কবর কিন্তু চোখের সামনে কবরটা। এখন মইরা গেলে রে, সকাল 10টার আগে কবরের বাসিন্দা হয়ে যাব, যদি বেনামাজি হইয়া মরি। আমার মায়ের নবী বলে, তুই পাশের মাটিগুলি আমার জোরে একটা চাপ দিবি, 1 পাজরের হাড্ডিটা ভাইঙা চূর্ণ বিচূর্ণ হয়ে আর 1 পাজর ঢুইকা যাবে। এমন তো শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, বেনামাজির কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরায়া দিবে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার পর্দার আড়ালের মারারে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই দুনিয়াতে ম্যাচলাইটের আগুন সহ্য করতে পারি না, চুলার আগুনের সামনে দাঁড়ায় থাকতে পারি না রে, মোমবাতির আগুন সহ্য করতে পারি না। একটু ঠান্ডা মাথায় ভাবো না, যখন 3.5 হাত ঘরটার ভিতরে আমার আল্লাহ যখন ছোট্ট ঘরের ভিতরে আগুনটা ধরা দিবে, আরে কোথায় পালাবো, কোথায় যাবো, যাওয়ার তো আর কোনো জায়গা না। পর্দার আড়ালের মারা, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, বেনামাজির কবরের ভিতরে 3য় নাম্বার শাস্তি হইল, আমার আল্লাহ কবরে বিষাক্ত সাপ ঢোকায়া দিবে। এ যুবক, আমি তুমি রাস্তায় সাপ দেখলে ওই রাস্তা দিয়ে আর যায় না,
ঘরের ভিতরে সাপ দেখলে ওই ঘরের ভিতরে ঘুমায় না। যুবক ভাইরা, পর্দার আড়ালের মারা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, যে কাজ করো না কেন, স্কুলে পড়ো বা মাদ্রাসায় পড়ো বা কলেজে পড়ো, এ দোকানদার প্রত্যেকের উপরে নামাজটা ফরজ কইরা দিছে আমার আল্লাহ। যদি আমি আপনি বেনামাজি হয়ে মরি, আল্লাহর নবী বলে কবরের ভিতরে সাপ গুলি ঢুইকা যাবে রে। একটা সুবল দিয়া কামড়ায়া 70 হাত মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায় উপরে উঠাবে। হে যুবক, হে বৃদ্ধ বাবারে, একটু চিন্তা করে দেখো না কোন কবরের কথা বলছি। যেই কবরে বাবাও নাই, যেই কবরে মাও নাই, বন্ধুটাও নাই, কেউ নাই। যেই কবরে আমি একা শুয়ে থাকবো, যেই কবরে তুমি একা শুয়ে থাকবা, কোনদিন কি বিছানায় মাথা লাগায় চিন্তা করছো? আরে দাদাটারে শুয়াইলাম কোন কবরে, চাচাটারে শুয়াইলাম কোন কবরে, বাবাটারে শুয়াইলাম কোন কবরে, মাটারে শুয়াইলাম কোন কবরে, কোনদিন চিন্তা করে দেখছো নি? এ যুবক, আজকের মাহফিলে চোখের পানি ফেলায়া তওবা করো, ওয়াদা করো আর কোনদিন নামাজ ছাড়বো না। রাজি আছো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, আমি মুসাফির বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলি রে, অনেক যুবক আছে মারে কষ্ট দেয়। যুবক, তুমি যত বড় নামাজি হও না কেন, যদি মারে কষ্ট দেও রে, তোমার নামাজ দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। যুবক, যদি বাবারে কষ্ট দেও জান্নাতে যাইতে পারবা না। যুবক ভাইরা, এজন্য নামাজও পড়া লাগবে, এই মায়ের খেদমত করা লাগবে। যুবক ভাইরা, বৃদ্ধরা মারা কোন মারে কষ্ট দেও, 5-7 মিনিট আমি হাত বাড়ায় দিছি, 5-7 মিনিটের ভিতরে আমি মোনাজাত করে দিব। যুবক বন্ধু, কেউ কোনো দিকে নজর নেই। আমি জানি না এই মজলিসে কার বাবা নেই, কার যেন জনম দুঃখী মাটা নেই। যদি মা বাবা না থাকে, 2 ফোঁটা চোখের পানি মা বাবার জন্য ফালায়া দিবা। বন্ধু, যদি বাপ মাথায় কাটা গিরি খায়াত বাড়ানোর জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইবা। বন্ধু, কোন মার কুড়িজে আমি তুমি আঘাত দেই, কোনদিন চিন্তা করছো নি কোন মারে আমি তুমি ধমক দিয়া কথা কই? যেই মা আমার তোমারে এই ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করছে, আমার তোমার মা 10 মাস 10 দিন লালন পালন করতে যাইয়া কত কষ্ট আমার তোমার মা সহ্য করছে। যুবক, মা খাবার খাইতে বইছে, মার কলিজায় লাথি বসায় দিছো, আমার তোমার মা খাবার তো একটা চিৎকার মাইরা বিছানায় পইরা গেছে। মা ঘুমাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাথি বসায় দিছে, চিৎকার মাইরা ঘুম ভাইগা গেছে। এরপরেও আমার তোমার মা সন্তানের প্রতি বিন্দু পরিমাণ রাগ করে নাই। যুবক, সেই মার আজকে তুমি আলাদা কইরা দিলা। আজকে সেই মার জন্য তোমার ঘরে খাবার হয় না রে। কোন মার জন্য তোর ঘরে খাবার হয় না, জায়গা হয় না? সেই মা, আমি তুমি সকালবেলা খেলা করার জন্য বাজারে গেছি, মাঠে গেছি। যুবক, শুধু আমি মনে করে দিই মা কি জিনিস। দুপুর পার হয়ে গেছে, আমি তুমি বাড়িতে আইছি, বাড়িতে আইসা দেখছি মাটা এখনো খাই নাই। মারে জিগাইছি, আম্মা খাইলা না? আমার তোমার মা চোখের পানি চাইরা দিয়ে কইছে, বাবা রে, তোরে থুইয়া তো আমি মা মুখে খাবার দিতে পারি না। আমারে তুই তুই এক লোকমা খাবার মুখে দেয় না। আজকে তুই কেমনে মাটারে আলাদা কইয়া দিয়া বিবি সন্তান নিয়ে আলাদা তুমি থাকু? গোবর গাওয়ার যুবক ভাইরা, পায়ের সামনে হাত 2টা পড়ায় বলি রে, এইবার কলেজে কোনদিন আঘাত
দিস না রে, দুনিয়াটাও হারাবি আখিরাতটাও হারাবি। কোন মারে কষ্ট দেও যে মা আমারে তোমারে প্রসব করতে যাইয়া রে নিজে মইরা যাইতে চায়, সন্তানের মরা মুখ দেখতে চায় না। কোন মারে আমি তুমি কষ্ট দে যাই মা? এই প্রচন্ড শীতের ভিতরে, এখন তো প্যাম্পাসের যুগ, মা প্যাম্পাস পড়ায়, মার কোনো চিন্তা নাই। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আগে কিন্তু প্যাম্পাস ছিল না। আহারে পাতলা চাদর দিয়ে মা পেছায় বুকটার লোকে ধইরা ঘুমাইছে, গভীর নজরে পেশাব পায়খানা করে দিয়েছি। বিন্দু পরিমাণ কষ্ট পায় না মা। ঘুমটাই উঠা এই দুইটা হাত দিয়ে আমার তোমার পেশাব পায়খানা পরিষ্কার কইরা, আবার তোমার মা বুকটার লোকে জড়ায়া দুইরা সুমায়া সুমায়া আমার তোমার ঘুম পাড়াইছে। কবর কবর ভাইরা, আজকে সেই মাঠে বইলা গেলি রে, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, এই মার খুলি যাই কোনদিন আঘাত দিস না, শান্তি পাবি না, দুনিয়াটাও হারাবি আখিরাতটাও হারায়া ফেলবি। যুবক ভাইরা, কলিজার টুকরা মাটা যেমন আপন, বাবাটাও তেমন আপন। এই বাবারে অনেক সন্তান ধমক দেয়, অনেক সন্তান বাবার দিকে চোখ রাঙা তাকায় রে। এ বন্ধু, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় এই বাবাটারে কষ্ট দিস না। এখন তো বাবার টাকা পয়সার অভাব নাই, জমি গাড়ি বাড়ি আছে। আমি তুমি যখন ছোট্ট ছিলাম টাকা দেখো না রে, কারো বাবা রিক্সা চালাইছে, কারো বাবা ভ্যান চালাইছে, কারো বাবা মাটি কাটছে, মাছ বিক্রি করছে, কারো বাবা মানুষের বাড়িতে বাৎসরিক কাজ কইরা আমার তোমার রিজিকের ব্যবস্থা কইরা দিছে। এ যুবক, আজকে বাবাটাই বিছানায় শুয়ে থাকে, চিকিৎসা করাও না। এ বন্ধু, কোন বাবারে তুমি কষ্ট দেও? বাবারে জিগায় দেখো, বাবা যদি পয়সা থাকে বাড়িতে যা জিগাতে, আপু গো আমার লাইগা তুমি কতদিন না খায়া কাটাইছো। এ যুবক ভাইরা, বাবারে জিগায় দিও, ভালো খাবার বাবার খাইতে মনে চাইছে, বাবা খায় না, সন্তানের লাইগা টাকা জমাইছে। বাবার ভালো পোশাকটা কিনতে মনে চাইছে শীতের দিনে, বাবা ভালো পোশাক কিনে নাই, সন্তানের লাইগা নতুন পোশাকটা কিনা। এ যুবক, কোন বাবারে তুই কষ্ট দিস? বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, কিন্তু বাবা হারাইলে আর কোনদিন বাবা খুঁজা পাওয়া যায় না। এ গোবর গাওয়ার ভাইরা, যুবকরা, বাবাটারে কোনদিন কষ্ট দিস না। এ যুবক বন্ধু, যারা বাবারে কষ্ট দিস, মনে রাখবা দুনিয়া হারাইবা, কোনো কাজে সফল হইবা না, ব্যবসা কইরা সফল হইবা না, চাকরি কইরা শান্তি পাইবা না, সন্তান সন্ততি নিয়া সুখ পাইবা না, রূপবালাই তোমার পিছন ছাড়বে না। এ যুবক বন্ধু, বাবারা ভাইরা, বাপ্পারে কখনো কষ্ট দিব না। কারা কারা রাজি আছি দুইটা হাত উঠাইয়া এক চোখের পানি পড়িয়া আজকের মাহফিলে ওয়াদা করো, আর কোনদিন বাপ মারে কষ্ট দিবা না। হে যুবক ভাইরা রে, একটু মায়া কইরা জবানটা খুইলা দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না দেখি, আল্লাহ। আরো জবান খুইলা ডাক দেও না, আল্লাহ। গফরগাঁওয়ের পাগলা থানার বাইরা তোমার পাগল হইয়া তোমার ডাকে আল্লাহ। আমি জানি না কারা বাবা নেই, ওগো আল্লাহ, আমি জানি না কার জনম তুমি মা এই দুনিয়ার জমিনে নাই। যাদের বাবা মা নাই, কবর জান্নাতের বাগান বানায় দাও।
যাদের আব্বা আম্মা বাইচা আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও একটু জবানটা খুলে চিল্লায় বলেন আমিন হে কবর গাওয়ার ভাইরা আর 2-3টা মিনিট সময় নেব আমি তারপরে ভিন্ন আলোচনার দিকে যাব হে যুবক ভাইরা রে জীবনে কত মানুষের কষ্ট দিয়া এই দুনিয়াতে কত মানুষের কাছে মাফ চাই রে হে যুবক নেতারে কষ্ট দিয়া নেতার কাছে মাফ চাই রে বন্ধুরে কষ্ট দিয়া বন্ধুর কাছে মাফ চাইনি রে আহারে কত মানুষরে কষ্ট দিয়া মাফ চাইলে কিন্তু সেই বাবাটা তোরে বুকে পিঠি কইরা নিজে খায়া না খাইয়া নিজে ঘুমায়া না ঘুমাইরা আমারে তোমারে মানুষ বানাইলো ওই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো নাই বাবার হাতরা তৈরা কইতে পারো না আব্বু রে আমি তোমার কাছে মাফ চাই যুবক বন্ধু আমার আল্লাহ তাকায় আছে রে আমার নবী মদিনায় জায়গা তাকায় আছে আমার দিনটা বড় সাক্ষী দিতাছে আমার আল্লাহ আজকের চোখের পানি ফেরত দিবে না অনেক দাড়ি পাকনেওয়ালারা কাঁদতেছে অনেক যুবক ভাইরা কাঁদতেছে অনেকের বাবা নেই অনেকের মা নাই টানে বাঁধে বৈশা সামনে বৈশা বৈশা কান্দে এ যুবক ভাইরা কপালটা খুলে যাবে বাপ মারে কষ্ট দিয়া কোনদিন কোনো কাজে সফল হবে না আজকে তোর কপালটা খুলে যাবে তোর ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আমার আল্লাহ তাকায় রইছে নবী মদিনায় জায়গা তাকায় রইছে কবরগাঁও মেমেন্সের যুবক ভাইরা রে আমি শুধু 2টা মিনিট দেখবো রে তোর বাবাটা যদি এই মজলিসে থাকে রে কোনো ঢান বাম চিন্তা করবি না এ বন্ধু বাবা 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 আজকে হারা গেলে কালকে নাই আজকে মারা গেলে কালকে নাই যার নাই তারে জিগায় দেখো না তার মতো অসহায় দুনিয়াতে কেউ না এ যুবক ভাইরা বাবাটা আছে অনেক যুবকের বাবা মজলিসে বসা এ যুবক পাগলের মতো উঠা যাবি রে বাবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া তুই বড় চোখের পানি ফেলাই আজকের ময়দানে কাঁদবি এমন কোন কোন যুবক আছে তোর বাবাটা মজলিসে বসা একটু উঠা যা না দেখি না তারা এমন কোন সন্তান আছে বাবার হাতরা দুইরা কাঁদবা এ যুবক ভাই তারা দেখি না এমন কোন সন্তান আছে বাবার কাছে তওবা করবা এমন কোন কোন সন্তান এই মজলিসে আসো যদি থাকো একটু দাঁড়াও না দেখি না আল্লাহু আকবার এ বন্ধু বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই বাবার হাতরা দুইরা কাঁদতে কোনো ভয় নাই এ বন্ধু আল্লাহ খুশি হয়ে যাবে এ গফরগাঁওয়ের যুবকরা নাই রে এই পাগলা থানার একটা যুবক কি নাই রে এ বন্ধু তারা না দেখি না বাবার হাতরা দুইরা চোখের পানি ফেলায় কাঁদবে আরে বাবা থাকলে বৈশা থাকিস না লজ্জা কইরা লাভ নেই আজকে হারা গেলে আর কোনোদিন খুঁজা পাবি না আরে কবর পারে বৈশা কাঁদবি মাপ চাওয়ার মানুষ পাবি না এই একটা যুবক একটা ভাই কি নাই রে বাবা থাকলে তারা না দেখি না বাবা থাকলে আল্লাহু আকবার বলে হিম্মত কইরা এ বন্ধু মনটারে বুঝাইয়া তারা না বাবার হাতরা দুইরা চোখের পানি ফেলায় কাঁদবা এমন একটা যুবক কি নাই রে এমন একটা ভাই কি নাই বাবার কাছে মাফ চাইবা আরে কত মানুষ বসা এ বন্ধু আমি মুসাফির তোর জন্য দোয়া করব কোন নিয়ত করে তুই বইসা আছো তারা না দেখি না এমন কোন ভাই কি নাই রে একটা ভাই দেখি না একটা ভাই দেখি না আজকের এই কান্নার মজলিসে বাবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া আরে চোখের পানি পড়াক দিবি হে যুবক বন্ধু বাবাটারে চোখের পানি ফলাইয়া বুকটার লগে দাঁড়ো বাবা থাকলে বাবার হাতরা দুইরা বাবা থাকলে উঠা যাও না বাবার হাতরা দুইরা চোখের পানি ফলায় তওবা করবা আর কোনদিন বাবারে কষ্ট দিবা না নাই রে আহারে একজন ভাই দাঁড়াইছে আর কেউ নাই দেখি না আহারে আর কোনো ভাই কি নাই রে আহারে গফরগাঁওয়ের কত মানুষ এইখানে বসা আহারে বাবার কাছে মাফ চাইবা তারাও না দেখি না বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই আয় না দেখি না বাবা থাকলে উঠা বাবার কাছে যা না বাবা থাকলে উঠা বাবার কাছে যা না হে যুবক ভাইরা দাঁড়াইছো বাবা থাকলে উঠা যাও না আবার হাতরা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া একটা যুবক চোখের পানি ফলায় কাঁদবা আমি তোমার জন্য দোয়া করব আমার আল্লাহ কবুল কইরা নিবে এ বন্ধু যাদের বাবা নাই তাদের আজকে জিগায় দেখো মাঠে বৈশা কান্দাছে আর মনে মনে কইতাছে আহারে আমার বাবা যদি বাইচা থাকতো আমি বাবার হাতরা দুইরা কাঁদতাম নাই রে
একটা যুবক কি নাই রে বাবার কাছে মাফ চাবে হারে কতগুলি যুবক বসা আল্লাহ 3-4টা সন্তান দাঁড়াইছে বাবা নাই বাবা থাকলে উঠে জানা ওগো আল্লাহ পুরা মজলিসটা কবুল কইরা না ওগো আল্লাহ পর্দার মা বোনেরা মা যদি পাশে থাকে বোন মা যদি পাশে থাকে মার হাতটা দুইরা চোখের পানি ফেলা কান্দ কান্না আল্লাহ ফেরত দেয় না কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা তওবা করতে পারে তারা আল্লাহর পছন্দের বান্দা বান্দি যারা একটা যুবক পাইলাম না বাবার হাতটা দুইরা কাঁদবো হারে এত যুবক বসারে আজকে বাবা মইরা গেলে কালকে কার কাছে মাফ চাইবা এতগুলি মানুষ বসা ও আল্লাহ তুমি কান্না করি কবুল করো এই মজলিসটাকে আল্লাহ জান্নাতি মজলিস বানায়া দাও ও মালিক এই কান্নার মজলিসের উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও চিল্লায়া চিল্লায়া বলেন আমিন হে বন্ধু আর লম্বা করব না আমি মুসাফির বিদায় নেব 5-7 মিনিট কান্নার মজলিসে কেউ উঠবেন না কেউ কোনো দিকে যাবেন না হে বন্ধু আপনাদের মাদ্রাসা নতুন করে শুরু হচ্ছে হে ভাইরা বাবারা টাকাওয়ালা বাবা নেই মা নেই বাবাই সম্পদ হয়ে গেছে হে বন্ধু দাদাই সম্পদ হয়ে গেছে আহারে টাকাওয়ালা